আসসালামু আলাইকুম, আমি তোমাদের সানজিদা সামি আপু, পড়ালেখা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা মেডিকেলে বিগত বছরে 25-26-এ আসা প্রশ্নগুলো সলভ করব। গুণগত রসায়ন থেকে মেডিকেল এবং ডেন্টাল 25-26-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করব। তো চলো যে আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলতেছে, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? এখন অপশনে আছে হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোমার আর আইসোবার। এখন চলো যে আমরা একে একে সবগুলো অপশন ক্লিয়ার করে পড়ি। প্রথমটা বলতেছে যে হচ্ছে আইসোটোপ। এটা কিভাবে মনে রাখবা? লাস্টের প দিয়ে মনে রাখবা প্রোটন সংখ্যা। কি মনে রাখবা? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান। তো যখন তোমাকে আইসোটোপ বলবে তখন হচ্ছে কি হবে? প্রোটন সংখ্যা সমান হবে। তো যখন দেখবা যে সবগুলা প্রোটন সংখ্যা সমান, তারা একে অপরের আইসোটোপ। যেমন আমি যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনে হচ্ছে 3টি আইসোটোপ, যেমন হচ্ছে পুট্রিয়াম, আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে ডিউটেরিয়াম, আর আরেকটা হচ্ছে টিট্রিয়াম। তো এই পোট্রিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সেম থাকে, সবগুলাই প্রোটন সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। আর তোমার ভর সংখ্যা চেঞ্জ হয়, যেমন পোট্রিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2, আর টিট্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3। তাহলে এই যে প্রোটন সংখ্যা সেম আছে না, প্রোটন সংখ্যা সেম থাকলে তাকে কি বলা হয়? আইসোটোপ। তারপর ধরো যদি আমরা বলি যে কার্বন, কার্বনেরও হচ্ছে 3টি আইসোটোপ আছে, কার্বনের হচ্ছে 3টি আইসোটোপ, কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। তো সবগুলার প্রোটন সংখ্যা সেম থাকবে। আচ্ছা, আর মনে রাখি আমরা সহজে 12, 13, 14 এই কথাটা দিয়ে। তাহলে দেখো এখন দেখো এর হচ্ছে 12, 13, 14 ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। আবার যখন আমরা নিউটন সংখ্যা বের করব যে হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা, তখন দেখবা যে হচ্ছে নিউটন সংখ্যা আলাদা, কিন্তু দেখো প্রোটন সংখ্যা সেম থাকতেছে। তাহলে যখন প্রোটন সংখ্যা সেম থাকবে তখন সেটা হচ্ছে আইসোটোপ। লাস্টের প দিয়ে মনে রাখবো যে প্রোটন সংখ্যা। এখন অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমরা অক্সিজেনের হচ্ছে প্রোটন সংখ্যা 8, সবগুলারই হচ্ছে 8 থাকবে। আর তোমার ভর সংখ্যা কি হবে? 16, 17, 18। তাহলে এই যে এই তিনটাও একে অপরের আইসোটোপ। কার্বনের হচ্ছে 12, 13, 14 একে অপরের আইসোটোপ। পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলা হচ্ছে একে অপরের আইসোটোপ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো দ্বিতীয়টা আছে হচ্ছে আইসোটোন। কি দ্বিতীয়টা? হচ্ছে আইসোটোন। এই লাস্টের দন্তন্য দিয়ে মনে রাখবা যে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। কি বললাম? নিউট্রন সংখ্যা সমান। তো নিউটন সংখ্যা কি আপু? নিউটন সংখ্যা কি? যে হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ঠিক আছে। ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিউটন সংখ্যা। তো আমরা যদি উদাহরণ দেই, ধরো হচ্ছে কার্বন 14, নাইট্রোজেন, অক্সিজেন। তো দেখো এগুলা একটু নিউটন সংখ্যা বের করো। 14 বিয়োগ 6, 8। এটার ক্ষেত্রেও দেখবা 15 বিয়োগ 7, 8 আসবে, এটার ক্ষেত্রেও 8। তো দেখো নিউটন সংখ্যা যখন সেম আসবে তখন তারা একে অপরের আইসোটোন। তাহলে কার্বন 14, নাইট্রোজেন 15, অক্সিজেন 16 এগুলো একে অপরের আইসোটোন। আইসোটোন ক্লিয়ার? এবার দেখো পরেরটা আছে হচ্ছে সি নাম্বার, আইসোমার। কি বলতেছে? আইসোমার। 3 নাম্বার অপশনটা কি? আইসোমার। আইসোমার হচ্ছে যখন আণবিক সংকেত একই থাকবে। কি বললাম? আণবিক সংকেত একই থাকবে। আণবিক সংকেত, গাঠনিক সংকেত এগুলো আসলে তোমরা যখন অর্গানিক করবা না, অর্গানিক করবা তখন আসলে আরো ক্লিয়ার হবা। আমি জাস্ট উদাহরণ দিয়ে রাখতেছি, এখানে এত বিস্তারিত যাচ্ছি না। তো দেখো যদি আমি বলি যে ইথানল, ইথানল, ইথানলের সংকেত কি? CH3, CH2OH, এটা হচ্ছে ইথানলের সংকেত। আর দেখো
আমি যদি লিখি ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথারের সংকেত হচ্ছে CH3O CH3। এখন দেখো যে ইথানলের ক্ষেত্রে যতগুলা কার্বন আছে, একটা দুইটা, ডাইমিথাইল ইথারও দেখো দুইটা কার্বন। ইথানলে অক্সিজেন একটা, ডাইমিথাইল ইথারেও একটা। কার্বন দেখো এখানে 3, 2, 5 আর 1, 6, এখানেও দেখো 6টা হচ্ছে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এখানেও যতগুলা কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু আছে, এখানেও দেখো ঠিক ততগুলাই আছে। আর এই যে যখন দেখবা যে এটাই হচ্ছে আণবিক সংকেত, তো যখন এভাবেই সেম থাকবে তখন সেটা হচ্ছে আইসোমার। এখন থাকতেছে ডি নাম্বার অপশন আইসোবার। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে ভর সংখ্যা বলছে আইসোটোপের মধ্যে ভর সংখ্যা একই না, আইসোটোনের মধ্যেও না, আইসোমারের মধ্যে না। তাহলে যখন ভর সংখ্যা একই বলবে তখন সেটা হবে আইসোবার। তাহলে অ্যান্সারটা কি হবে? আইসোবার। তাহলে মনে রাখবা যে যখন বলবে যে ভর সংখ্যা একই তাহলে সেটা কি? আইসোবার। যেমন ধরো উদাহরণ দেওয়া যেতে পারে যে হচ্ছে কার্বন 14, নাইট্রোজেন তোমার হচ্ছে 7। দেখো এইখানেও দেখো যে ভর সংখ্যা সেম, তাহলে যখন ভর সংখ্যা সেম তখন সেটা আইসোবার। আশা করি প্রশ্নটা সবগুলাই ক্লিয়ার। তোমরা আইসোটোপ, আইসোটোন, আইসোমার, আইসোবার, আশা করি সামনে এই চারটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো দ্বিতীয়টা কি বলছে? কম্পোজিট কণিকার উদাহরণ। কি বলছে? কম্পোজিট কণিকার উদাহরণ। দেখো কোয়ার্ক, ডিউটেরন, লেপটন, ইলেকট্রন। এখন আসলে এখানে কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন। কি? ডিউটেরন, তারপর হচ্ছে আলফা কণিকা। আলফা কণিকাটা কি? হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম না, তাহলে হচ্ছে হিলিয়াম। এই যে ডিউটেরন, আলফা, এগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। এটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে যে স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা। এই যে কোয়ার্ক, লেপটন, এগুলা হচ্ছে অস্থায়ী মূলকণিকা। কোয়ার্ক, লেপটন অস্থায়ী মূলকণিকা। আর স্থায়ীগুলা কি? ইলেকট্রন, প্রোটন, নিউটন। ইলেকট্রন, প্রোটন, নিউটন এই তিনটা হচ্ছে স্থায়ী। ইলেকট্রন, প্রোটন, নিউটন হচ্ছে স্থায়ী, লেপটন, কোয়ার্ক হচ্ছে অস্থায়ী, আর হচ্ছে ডিউটেরন, আলফা এগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। আশা করি মনে থাকবে তোমাদের, ঠিক আছে? এখন দেখো 3 নাম্বার কি বলছে? আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে তা হলো আলোর বর্ণ। দেখো হচ্ছে আমাদের গুণগত রসায়নের বইয়ে একটা তোমার হচ্ছে একটা টেবিল আকারে দেওয়া আছে না, যে হচ্ছে এই যে রংধনু যে 7টা রং, যে হচ্ছে বেনিয়া, সহকলা, বেগুনি, আসমানি, বেগুনি থেকে লাল পর্যন্ত যে একটা সিরিয়াল দেওয়া আছে না, সেখানে দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যখন হচ্ছে তখন দেখবা যে আলোর ভিন্নতা হচ্ছে। যেমন ধরো যে হচ্ছে যখন তোমার হচ্ছে বেগুনি রংটা, বেগুনি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কত? সব থেকে কম। কত? 380 থেকে 430 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে বেগুনি। তারপর যখন আস্তে আস্তে হচ্ছে বেনিয়া, সহকলা, লালে যাচ্ছে, লালের হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 620 থেকে 780 ন্যানোমিটার। তো দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য যখন পার্থক্য হয়ে গেল তখন দেখো কালারটাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ছিল বেগুনি যখন হচ্ছে 380 থেকে 430 ছিল, বাট যখন তরঙ্গ দৈর্ঘ্য হলো পার্থক্য তখন কিন্তু লাল হইছে। তো তাহলে আলোর ভিন্নতা, আমাদের চোখে আলো হচ্ছে সাধারণত আমরা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে যে বেনিয়া, সহকলা, এই 7টা রং আমাদের চোখে হচ্ছে আমরা দেখতে পাই। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে কিন্তু এই আলোর বর্ণের ভিন্নতাটা হচ্ছে। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার না? আচ্ছা, এখন আসো জীবাণুনাশক হিসেবে অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তোমাদের বইয়ে একটা ছক ছিল যে অতিবেগুনি রশ্মি বিভিন্ন ক্ষেত্রে অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া আছে। তো এটা আসলে মুখস্থ রাখতে হবে, পড়তে হবে বারবার, তাহলে হচ্ছে তোমরা মনে রাখতে পারবা। তো এটা হচ্ছে 240 থেকে 280 ন্যানোমিটার। তো তোমার যখন বলবে জীবাণুনাশক হিসেবে কত, তখন হচ্ছে 240 থেকে 280। তো আমি আসলে বইয়ের পেজগুলা তোমাদের হচ্ছে এই যে প্রশ্নগুলা এগুলো আসছে 2025-26-এ, তো এগুলা বইয়ের কোথায় আছে সে পেজগুলো আমি আসলে অ্যাড করে দিছি স্লাইডে। তোমরা হচ্ছে দেখো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। এই যে তোমার হচ্ছে যখন 30 থেকে 200 ন্যানোমিটার হবে তখন হচ্ছে
ইউভি ফটো ইলেকট্রনে ব্যবহৃত হবে। সাধারণত এই যে লাস্টের এই কয়টা 3 থেকে লাস্ট পর্যন্ত এগুলাই ইম্পর্টেন্ট, যে আসে তোমার অনেক আসে, এগুলা থেকে দেখা যাচ্ছে কোনো না কোনো বছর কোনো না কোনো ভার্সিটিতে বা মেডিকেলে তো খুব দেয়, একটা না একটা চলে আসে যে অপটিক্যাল সেন্সর রূপে কত 230 থেকে 380, এগুলা মনে রাখতে হবে, বারবার পড়তে হবে। জীবাণুনাশক হিসেবে ড্রাগ শনাক্তকরণ, প্রোটিন অ্যানালাইসিস কাজে কত, কোষ বা সেলের মেডিকেল ইমেজিং এ কত, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে লাইট থেরাপিতে কত। তো এই রেঞ্জ গুলো তোমাদের মনে রাখতে হবে। আমি বই থেকে জাস্ট ছবিটা কালেক্ট করে এখানে হচ্ছে তোমাদের দিয়ে রাখছি। তারপর দেখো আমরা হচ্ছে প্রথম যে প্রশ্নটা পড়লাম যে আইসোটোপ নিয়ে, দেখো আইসোটোপ এখানে আমি পুরোটা বর্ণনা করে দিছি, আরো বাকিগুলাও করে দিছি আইসোটোন, আইসোবার নিয়ে। তারপর দেখো তোমার হচ্ছে যে পরমাণু হচ্ছে মূল কণিকা 3 প্রকার বললাম, যে একটা হচ্ছে স্থায়ী, এই যে স্থায়ী কি কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা হচ্ছে স্থায়ী। তারপর হচ্ছে অস্থায়ী কি কি, দেখো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, প্রোজিটিনো, মেসন, বোসন, পাইন, মিউন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট হচ্ছে তোমার আলফা কণা, ডিউটেরন কণা, এগুলা হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। আর একটা এমসিকিউ মনে রাখবা, যে তোমাকে অনেক সময় বলে যে ভারী হাইড্রোজেন হচ্ছে কি বলতো, ভারী হাইড্রোজেন হচ্ছে ডিউটেরন। ঠিক আছে, তো আশা করি যে আজকে ক্লিয়ার, আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে সবার কাছে ক্লিয়ার। তো আজকে আমরা করলাম হচ্ছে 25-26 যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করলাম গুণগত রসায়ন থেকে। তো আগামী দিন আমরা হচ্ছে 24-25 গুণগত রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করব। তো তোমাদের কোনো কিছুতে যদি প্রবলেম থাকে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা। আর আপুর ক্লাস ভালো লাগলে হচ্ছে আমাদের অ্যাসপারেট সানজিদার সাথে থাকো, যাতে হচ্ছে আপু সবগুলো ক্লাস পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।